আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে মাগলুবা তৈরি করব। দেখতে থাকেন আমি কিভাবে মাগলুবা তৈরি করি। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন, নতুন চ্যানেল একেবারেই। যদি আপনাদের সাপোর্ট পাই অবশ্যই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো দেখেন এই জায়গায় আমি টমেটো আর ক্যাপসিকাম কাইটা রাখছি, এগুলো দিয়ে দিব। যত মালিকের মেয়েরা আসবে তাড়াতাড়ি নাগাই দিছে মালিকে, ম্যাডামে বলতেছে তাড়াতাড়ি করে রান্না করার নাকি। লবণ দেনি, হ্যাঁ একটু তেল দিছি, যাতে হালকা একটু তেল না দিলে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে। আর মালিক একটু তাড়াহুড়া নাগাই দিছে, তার মেয়েরা এসে গেতেছে। তো এই জন্য অনেক কিছু কাটাকাটি দেখাইতে পারিনি আপনাদের জন্য। তো এই জায়গায় মুরগির মাংস কেটে নিছি, এরকম করে আপনারা কেটে নিতে পারেন মাগলবার জন্য। আমাদের দেশে যেমন মাংস রান্না করে সেভাবে মাংস রান্না করতে পারেন আপনারা। এটা হলো মনে করেন বাসন্তী চাল পানির মধ্যে ভিজা রাখা হয়েছে। টমেটো, টমেটো সস বলতে পারেন, এখন বর্তমানে আমাদের বাংলাদেশেও আছে। সবজি রাতে কাটিয়ে রাখছিলাম সবজি, এগুলো আমি আবার হিটে দিয়ে দিছি। এই জায়গায় আছে আলু আছে, 2 রকমের নাই আছে, আপনারা সবজি দিতে পারেন, ঠিক আছে। তো দেখেন আমি এই জায়গায় সব রকমের মশলা আছে, জায়গায় মশলা দেওয়ার আগে সব রকমের মশলা এই জায়গায় গেছে, ঠিক আছে। এটা মাজুন টমাট দিতেছি একটু মনে করে কালারিং আসার জন্য, ঠিক আছে। ওদের দেশে আবার টমেটো সস প্রচুর খায়। আমি বেশি একটা কষাই নাই, আর আবার কষানে মাংস প্রচুর কম পছন্দ করি একেবারে। বুঝতেই পারতেছেন, যারা একদম কষানে জিনিসপত্র বেশি একটা খায় না, আর মনে করে সবকিছু তারা ঘুরা করে রান্না করে তারা ঘুরা করে খেয়ে অভ্যস্ত। এই যে মুরগি মাংস গুলোও দিতেছি, যত এটা ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হবে। প্রেসার কুকারে দিতাম, কিন্তু প্রেসার কুকারে দিলে কি মাংসটা অতিরিক্ত সিদ্ধ হয়ে গলে যায়। আমি পানি গরম ভাতের জন্য পানি গরম করে দিছিলাম, ঠিক আছে। এই যে পানি হয়ে গেছে, চালগুলো দিয়ে দিই। যদি একা হাতে ক্যামেরা ধরা আবার ভিডিও করা, এই জন্য মনে করেন পাতিলের মধ্যে চাল আটকে আছে, এগুলো এখন দিইনি, এগুলো পরে দিব আমি, ঠিক আছে। সমস্যা না, আগে দেখানোর জন্য যাক লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডালচিনি এলাচিনি ইউজ করা পারেন, ঠিক আছে। আবার এগুলা খাবার চায় না, আমি বলছি যারা ময় মশলা একটু খুবই কম খায়, ঠিক আছে, খেতেই চায় না, বলতে পারেন যারা সিদ্ধ খাবার প্রচুর খায়। তো এই যে হয়ে গেছে, যে মাংসটা চুলাই দিছি, এটা হয়ে গেলেই দেখেন আমি কিভাবে পরিবেশন করি। সেটা হয়ে গেছে, এটা হলো কালো নিবু দিছি, আপনাদের ভিডিওতে দেওয়া হয়নি। আপনারা চাইলে বাংলাদেশে যত ডালচিনি এলাচ তেজপাতা এমনকি আদা রসুন জিরা খায়, এমনকি ঝাল খায়, আপনারা ঝাল যে মাংস রান্না করে বাংলাদেশে এভাবে রান্না করতে পারেন। দেখেন আমার ভাতটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তো ক্যামেরার পিছনে সবকিছু তো ক্যামেরাতে দেখানো অসম্ভব হয়ে যায়। এই দেখেন সবজি এগুলা ভাজা হয়ে গেছে, ক্যামেরা আড়ালে আমি আবার এগুলা গুছাই নিছি, ঠিক আছে। কিছু কথা বলি, অনেকেই আছেন যে আজকে কিছু বলতে চাই না, তবুও বলতে হবে। অনেকেই আছেন সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন, তাদের ব্যক্তিগত কথাগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফেলান, নিজেরাই শেয়ার করেন, আবার নিজেরাই যে সময় সোশ্যাল মিডিয়া যখন শেয়ার করেন এগুলা পাবলিক হয়ে যায়, সেই সময় পাবলিক অনেক রকমের কমেন্ট, খারাপ কমেন্ট ভালো কমেন্ট করে, যেটা আপনাদের কাছে পছন্দ না, কিন্তু আপনারা নিজেরাই শেয়ার করছে। একটু ভেবে দেখবেন, যেসব আপনাদের ব্যক্তিগত কথাগুলো সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন, সঙ্গে এগুলো ব্যক্তিগত থাকলো না, এগুলা পাবলিক প্রপার্টি হয়ে গেল, ঠিক আছে। অনেক কিছু আছে সোশ্যাল মিডিয়া শেয়ার না করাটাই ভালো আমার মতে। এই যে এখন আমি পরিবেশন করব, কিভাবে পরিবেশন করি দেখতে থাকেন, হ্যাঁ। আর সবসময় হোস্টেলের মধ্যে খাবার চাই। তো হয়ে গেছে শুকনা খবুজ, ঠিক আছে। এটা শুকনা রুটি মাংস দিয়ে তৈরি করবেন। এই যে রুটির মাংস সবজি আছে জায়গায়, আপনারা জানেন যে সৌদি আরবে এটা ফেভারিট, ঠিক আছে। একটু করে দিবে মাংস ঝোল, মাংস খুদরা, আর একটু করে রুটি দিবে। এটা কিন্তু শুকনা রুটি,
তো আপনাদের তো আমি মাগলোবা তৈরি করছিলাম, মাগলোবা দেখাইতে পারিনি। তো আমি ম্যাডামের সাথে বাইরে গেছিলাম। তো আইসা দিয়ে ম্যাডামের ছেলে মেয়েরা সবগুলা খায় ফেলছে। তো আপনাদের দেখাইতে পারি এরকম পরিবেশ ছিল না দেখানোর মতন। যতটুকু দেখানোর দরকার দেখাইছি। আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? এখন বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে সেটা খুবই দুঃখজনক। আমাদের সোশ্যাল মিডিয়ায় হয়তো রোস্ট ভিডিও যারা করে, মুজাহিদ নামে এক ছেলে হয়তো মারা গেছেন, আর ইউটিউব চ্যানেল ছিল। মানুষের তো ভুল ভুল করতেই পারে, তার ভুল ত্রুটি গুলো সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আল্লাহকে দোয়া করি সে জান্নাত নসিব হোক, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াশীল। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্ত ভিডিওটা রাখলাম।